শিক্ষার উপরে আমার কাছে যদি বাংলাদেশের শিক্ষার প্রতি একটু অনীহা আছে, আমার আমার কথা অনেক সময় তিতো লেগে যাবে। আমি প্রসঙ্গগতভাবে এবং সময়ের কারণে সব বলতে চাচ্ছি না। যাই হোক, আজকে অনুষ্ঠানের উপস্থিতিবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের আদাব। মূলত আসলে শিক্ষাটা কি, এটা আমাদের জানতে হবে। বই পড়ি, শিক্ষা, বই পড়তেছি, আমরা খালি আলোচনা করতেছি যে 1, 2, 3, 4, 5 কলেজ বিশ্ববিদ্যালয় শেষ। শিক্ষার ভিতরে কিছু ডেজিগনেশন থাকা দরকার। আমরা খালি বই পড়তেছি, আমরা যদি একটা আলোচনা একটা বাচ্চা ধরে যাচ্ছে, বাচ্চাদের বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের বাচ্চাদের আমাদের কাঠামোগত দিকগুলো তো ঠিক নেই। কাঠামোগত দিকগুলো যদি ঠিক থাকে, একটা ট্রেন কিভাবে চলবে, যদি আমাদের রেল লাইন যদি ঠিক না থাকে ট্রেন তো চলার প্রয়োজন হয় না। ইঞ্জিনের পিছনে বগি লাগাই দিলে বগি কেন, একটা যদি ঘরের ভিতরে যদি 4টা চাকা লাগাই দেওয়া যায় ইঞ্জিনের পিছনে, সেই ঘরও কিন্তু রেলগাড়ির মতো চলে যাবে। তা আমাদের তো ইঞ্জিনের সমস্যা, আমাদের তো রেল লাইনের সমস্যা। আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো মূলত শিক্ষা ব্যবস্থাটাই আমাদের সমস্যা। দেশের স্বাধীনতা হওয়ার পর থেকে যে আমাদের মানগত যে শিক্ষা ব্যবস্থাটা হওয়ার কথা ছিল, সর্বপ্রথমে ভেটো দেওয়া হলো যে আমাদের তখনকার শিক্ষাবিদরা বলছিল ইংরেজি শেখা যাবে না, অমুক শিখতে হবে, তমুক শিখতে হবে। কিন্ডার গার্ডেন সম্পর্কে আলাদা আমরা আইডিয়া ছিল না। বহির্বিশ্বে সব জায়গায় আমরা সব আলোচনা দেখি, সব কালচারগুলো আমরা দেখি, কিন্তু শিক্ষার কালচারটা দেখি না। আমেরিকার সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু লুফে নিই। ওরা শর্ট ড্রেস দিয়ে নাচতেছে, ওরা গান গাচ্ছে, ওরা এনজয় করতেছে, আর বাকি সময়গুলো কি করতেছে সেগুলো দেখি না। ওরা 18 ঘন্টা যদি কাজ করে, 18 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করে। শিক্ষা ব্যবস্থা ধর্মে আলাদা। আমরা বড় বড় বই দিই, ক্লাস নার্সারি বইগুলো দেখলে আমার তো ভয় লাগে। নার্সারি বই থাকবে কেন? ক্লাস 1-এর বই থাকবে কেন? শিক্ষা কি বই 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 থেকে খালি পড়তে হবে? এটা তো প্রশ্ন তো আমাদের। বই বিষয় বাচ্চারা তো ক্লাস 5 পর্যন্ত তো বইও দেখে না। আমি একটা স্কুল করেছিলাম, ইংলিশ মিডিয়াম, দিদিও এরা অনেকে জানেন মনে হয়, আলামান স্কুলে বসে। আমাদের অভিভাবকরাই তো শিক্ষিত না। মাস্টার ডিগ্রি হতে পারে, কিন্তু আমি তো শিক্ষিত বলি না। গার্জিয়ান যদি ঠিক মতো না হয়, তো বাচ্চারা কি পড়াশোনা করবে না? বাচ্চারা তো সেই সময় লাফালাফি করে খেলাধুলা করবে। আপনি খেলাধুলা লাফালাফি খাওয়ার সময় আপনি যদি বড় বই যদি সামনে এনে দেন, তো বাচ্চা বই পড়বে? চাই চাই করে যে সম্পর্কে আমরা জানি, চাই চাই করে যদি না জানে একটা শিক্ষক তো শিক্ষকতা করতে পারবে। আর আমাদের শিক্ষার যে গুরু যারা নেতা যারা আছে, আজকে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে, ওই নসিকাদের ঘাটার মতো মনে হয় যে কয়লা মন্ত্রী আর শিক্ষামন্ত্রী একই, এটাও কালো ওটাও কালো। তা এইরকম চিন্তা ভাবনা করলে হবে না, আমাদেরকে ডিসিশন নিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি করতে হবে। বাজেটের কথা বলতেছেন, বাজেট কোথায় দিবে? দিবে না করে এক একটা স্কুল, প্রাইমারি স্কুলের বিল্ডিং দেখলে বিশ্ববিদ্যালয় মনে হয় কি না? মানে আমার কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের, কারণ এখানে সবাই শিক্ষক আছেন অধিকাংশই। আমিও কিন্তু হাফ শিক্ষক বলা চলে। আমি কিন্তু সেই পেশায় যাইনি সরাসরি, কিন্তু কাজ করেছি। তা আমি দেখেছি, ভেতর থেকে দেখেছি যে শিক্ষার মান যেটা, সেটা আসলে খালি বই পড়লে হবে না। একটা মানে শিক্ষা ব্যবস্থা যদি স্কুল থেকে যদি শুরু করি, আমাদের 1 to মানে নার্সারি পর্যন্ত কোনো বই থাকা চলবে না। আমরা যদি ABC শেখাই, সেগুলো আমাদের খেলার ভিতরে বলেন, এ একটা বলের ইয়ে হবে, খেলনা হবে, বি একটা খেলনা হবে, স্বরে স্বরে একটা খেলনা হবে। এর পাশাপাশি দুটা সিস্টেম হয়ে যাচ্ছে, তার পড়াটাও হচ্ছে, তার শারীরিক এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। আমরা বই পিঠে বেঁধে এত বড় ব্যাগ যে কুজো হয়ে স্কুলে যাচ্ছে বাচ্চারা, সেই বাচ্চা না পেয়ে মা যাচ্ছে, আবার মা কিন্তু শিক্ষা দিচ্ছে, মা বই নিয়ে যাচ্ছে, মা নিয়ে যাচ্ছে, খাবারটাও সব নিয়ে যাচ্ছে। ঢাকার অবস্থা তো আর করুন। স্কুলের বাচ্চাদের জন্য স্কুলে নিয়ে গেল মা, সারাদিন বাচ্চাটার পিছনে আছে, বাচ্চা ক্লাসে আছে, মা রাস্তা ড্রেনের উপরে বসে দাঁড়ায় আছে, বসারও জায়গা নেই, গেটও লাগিয়ে দিছে। এইটা হচ্ছে কম্পিটিশন করতেছে যে আমার ছেলেকে, আমার মেয়েকে ভালো ফার্স্ট হইতেই হবে। এখন আমার মাথার ঢুকুক বা না ঢুকুক, আমি ঢুকাতেই হবে। আগে মা সেই কনসেপ্টটা নেয়, মেন্টালি কনসেপ্টটা।
পাশের বাচ্চাটা মা বলতেছে আমার বাচ্চা ফার্স্ট হয়েছে, তাদের লাভ কি হলো? আমি যদি বলি টিচারদের ক্ষেত্রে এখন আছে, আমি কিন্তু মানে খাপছাড়া কথা বলবো, ধরে নিতে হবে, ডিটেলসে যাবো না। টিচারের ক্লাসে যদি বলি, যে টিচার যে বাচ্চাটা সবচেয়ে দুর্বল ওকে আমরা পাত্তাই দিই না, যে ফার্স্ট বয় ওকে বলি বাবা শোনা ধোনা তুমি তাকে করি, এটা কেন হবে? আর যে বাচ্চাটা দুর্বল সবচেয়ে, আর তাকে আপনি লালন করতে হবে তো। আর যে ভালো, যে যার মেধা ভালো, তাকে এমনি শুয়ে রাখেন না। আমেরিকান প্রসেস আছে, যেখানে আমার ছোট বোনের বাচ্চা পড়াশোনা করে এবং বড় হয়েছে, তার স্ট্যাটাসগুলো আমরা দেখলাম তাদের ক্লাসে। ওদের ক্লাসে বই নেই, তাদের ক্লাসে কোনো বই নেই, সব সিস্টেমেটিক। তো এখন ওকে প্রথমে ক্লাসে সবচেয়ে যে ভালো টিচার কিন্তু তাকে শেখায়, তাকে শেখার পর তাকে বলে ওইখানেই তুই পারবা, বলো তো কীভাবে হলো। এখন তুমি তোমার মতো তোমার বন্ধুদেরকে শেখাও, সাব টিচার করে দিতে। আমাদের ক্লাসে আমরা যখন ক্লাস করাই দেখি সেখানে শিক্ষকরা সারা রাত পড়ে আসলো অথবা অসুবিধা হয়ে গেল, মুখস্থ বিটা মেরে দিলাম, ব্ল্যাকবোর্ডে দিয়ে দিলাম, এটা করে আসি। আমার কথা মূল বিষয়টা হচ্ছে শিক্ষার মান এবং শিক্ষাটা কি সেটাকে বলতে হবে। তারপর বাজেটে আসেন, বাজেট ছাড়া হবে না, বাজেট ছাড়া কোনো কাজই হয় না। কিন্তু যে বাজেট আছে অনেক ভালো কাজ করা যাবে শিক্ষার উপরে। আর সরকারের উপর নির্ভর করবেন কেন? আজকে যদি আমাদের কোনো জায়গায় যদি অনুষ্ঠান হয় তা আমরা তো নিজেদের ইনভেস্ট করি, কোনো জায়গায় অমুক হলে নিজেরা করি। আর ব্যক্তিগত উদ্যোগ নিয়ে নেন না কেন শিক্ষা ব্যবস্থার উপর? পার্বত্য মানুষ উচ্চারণ করতে পারতো না কিটা গার্ডেন স্কুল, তার উদ্যোগটাকে আপনারা জানেন? নামে জানতো না। প্রফেসর মনসুরুর রহমান পার্বত্যের প্রথম যে গার্ডেন স্কুল নামটা ইয়ে করছে, সেটা পাবলিক স্কুল, যেটা ওয়াহাব সরকার সাহেব এখন রাজত্ব চালাচ্ছেন। আমরা দেখেছি স্বাধীনতার পথে শিক্ষা কি, আমরা নিজেরা ইংলিশ বলতে পারি না, মাস্টার ডিগ্রি পাস করার পর বিশ্ববিদ্যালয় পড়ার পর আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা বাংলা কথাও শুদ্ধভাবে কথা বলতে পারি না। কারণটা কি? এর জন্য শিক্ষকরা দায়ী এবং শিক্ষা ব্যবস্থার যারা কর্ণধার তারা দায়ী। ছাত্রদের দায়ী করবি আর না, অভিভাবকরা দায়ী, শিক্ষকরা দায়ী এবং শিক্ষা ব্যবস্থার যারা কর্ণধার তারা দায়ী। এ দেশটা আল্লাহ চালাচ্ছে, কিন্তু কেউ চালাচ্ছে না, কোনো নেতা কোনো ইয়ে নাই, এ দেশে কোনো অভিভাবক নেই ঠিক মতো। অভিভাবক থাকলে আমার ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কি করে সেটা কিন্তু বুঝতো। ওই টিকটক করতে আর ওই মোবাইল চালাতে সে, আর মোবাইলটা খারাপ জিনিস নাকি? ভালো জিনিস না। টিকটক করা খারাপ জিনিস? ওটা ভালো জিনিস। শিক্ষাটা ওই ভেতরে ঢুকে দেন না, ওরা যেটা পছন্দ করতেছে। আমি বইয়ে আমার যে কবিতাটা আছে, যে গল্পটা আছে, বই পড়তেছে না বাচ্চারা, ওটা আপনি নিয়ে আসেন না মোবাইলে একটা গল্প করে দেন বাচ্চাদের সাথে, ছড়াটাকে একটা ভিজুয়ালে দিয়ে দেন। আপনার বাচ্চা যখন দেখতেছে যে লেপের ভেতর ধরে বসে শুয়ে দেখতেছে, কি করতেছে? পড়তেছি। কোথাও পড়তে তুই কম্পিউটার ইয়ে দেখতেছি, মোবাইল দেখতেছি। না, আমার এই কবিতাটা এখানে হচ্ছে, আমি এখানে পড়তেছি, ওকে বসে পড়তে হচ্ছে না। আর বাচ্চারা বই দেখলে ভয় পায়, ওরা কোনটা পছন্দ করে সেটা দিয়ে করুক না। আমরা সবাই সাপ দেখলে ভয় পাই না? চাইল্ড সাইকোলজিতে একটা বিষয় আছে যে যারা সাপ দেখলে ভয় পায়, প্লাস্টিকের সাপ নিয়ে আসে তার পকেটে দিয়ে দেওয়া হয়। ভয় ভাঙাতে হবে তো। বাচ্চারা বই দেখলে ভয় পাচ্ছে, তার পাশে কি করতেছে, সে আগ্রহটা কোথায়? না, বাবা বলতেছে, মা বলতেছে তোকে ইঞ্জিনিয়ার হইতে হবে রে, তোর ডাক্তার হইতে হবে। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে আমি যদি ইন্ডাস্ট্রির মালিক যদি হয়, আমার আন্ডারে তো মালিক ইঞ্জিনিয়ার কাজ করবে। আমাকে মালিক হইতে গেলে কি করতে হবে? আমাকে ওই শিক্ষাটা দেওয়া হবে, ওই সিস্টেমটাকে আমাকে বলে দিতে হবে। তোমাকে চাকরি করার দরকার নেই তো, কেন চাকরি করবেন? কোথাও চাকরি না পেলে শিক্ষকতা করতে হবে, তার মানে কি? আপনারা শিক্ষকতার ভেতরে যতগুলো টাকা ইনভেস্ট করে শিক্ষকতার ভেতরে যান, ওই টাকা দিয়ে আপনি উদ্যোক্তা হন না, শিক্ষার উপর উদ্যোক্তা হন, সেটা তো হবেন না। কারণ পরনির্ভরশীলতা আছে আমাদের।
রেডিমেড আশা করি যে সরকার কি দিবে আমরা নিজেরাই কি করব এটা চিন্তা ভাবনা নেই। সরকার দিবে আমরা বসে সেটাই করবো। বেতন বাড়তেছে না, শিক্ষকরা আন্দোলন করতেছে। চাহিদা মিটালে না মিটালে কেউ কোনো পদক্ষেপকে ইয়ে করতে পারবে না, এগোতে পারবে না। প্রথম চাহিদাটা কি আমাকে জানতে হবে, শিক্ষার চাহিদাটা কি। এই চাহিদাকে নির্ভর করে তারপরে আপনার আসলে বাজেট, আমি কি খাবো না খাবো, আমাকে সকালে উঠিয়ে আমাকে একটা রুটিন করে, গিন্নিরা একটা রুটিন করে, সকালে নাস্তা করে পরে কি রান্না করব, তারপরে কি রান্না করবো, এইভাবে সিস্টেম। শিক্ষার ব্যবস্থাটাকে সেভাবে করতে হবে। আমাদের শিক্ষাটা কি পড়াশোনার দিক ভেতর দিয়ে শিক্ষা করতে হবে, শিক্ষা সিস্টেমটা চেঞ্জ করেন না। যাই হোক, অনেক কথা আছে। আমি কিন্তু মানে ফেরার বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা ফেরার আমি চেষ্টা করছিলাম যে একটু আমাদের পার্বতীপুর থেকে, কারণ আমাদের এখানে যতই চিৎকার করি না কেন কোনো লাভ হবে না। আপনারা যতই লাফালাফি করেন এখানে আপনার কুরবানি হয়ে যান, কোনো লাভ হবে না। কারণ আপনাদের মাথা যারা, তারাই তো ওখানে তো গণ্ডগোল। কয়লামন্ত্রী আর শিক্ষামন্ত্রী এই সবাই একই অবস্থা। আগে আমাদের মাথা ঠিক করতে হবে। শিক্ষার ব্যবস্থার যতটুকু আছে সিস্টেম, ওই সিস্টেমটাকে না করা পর্যন্ত আপনারা যত আপনাদেরকে প্রোগ্রাম করাচ্ছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, আইওয়াস, সম্পূর্ণ আইওয়াস পৃথিবীতে কোথাও এইভাবে কোনো সেমিনার হয় না। শিক্ষা ব্যবস্থা কোথাও সময় নষ্ট, এই আপনাদের নিয়ে সময় নষ্ট করতেছে। এইটা নিয়ে এটা করলো না যে অভিভাবকদের একটা ট্রেনিং দেয়, শিক্ষকদের একটা ট্রেনিং দেওয়া হলো, আছে কিন্তু সেভাবে তো নেই। আর কথা বলবো না, এমনিতেই মানে সময় নেই।